কোথায়? ও বাড়ি পড়াতে গেল যে। ও বলে গেছেন ছাত্রী পড়াতে? হ্যাঁ। কাজটা কিন্তু তুমি ভালো করলে না গিন্নি। কোনটা? এই যে ছেলেটাকে শুধু শুধু আগুনের দিকে ঠেলে দিলে। ওভাবে বলছো কেন গো? ছেলেটাকে চাটুজ্জে গিন্নি কত আশা নিয়ে বলেছে, আর ছেলেটাও ঠেলতে পারেনি। আর মেয়েটাও তো নাকি খুব খারাপ করেছে পরীক্ষায়। তার চাটুজ্জে গিন্নিরও জেদ চেপে গেছে, মেয়েকে সে ভালো করে পাশ করাবে। ওকে আমার বড় ভালো লাগে গো, কত লড়াই করেছে মেয়েটার জন্য। আহা, আমার শুনির একটু সাহায্যে মেয়েটা যদি ম্যাট্রিকটা উতরে যায়, ক্ষতি কি? ক্ষতি কি সে মা হয় তুমি যদি না বোঝো আমি আর কি বলবো। পুরনো কথাখানেই বলতে হয় যে ঘি আর আগুন যত কাছাকাছি রাখবে তত লন্ডভন্ড হবার ভয়। তখন সামাল দিতে পারবে তো? তা দূরে রাখলে কি? শুনি আমার মেয়েটাকে বড্ড পছন্দ করে, এ তো আমি জানি। একটু বেশি পছন্দ। ইদানিং ওর সব বন্ধুদের বাড়ি তো দেখি ওই বকুলের স্কুলের আশেপাশে। কথাখানা হাসির মনে হলো বুঝি? তুমি আমি হেসে উড়িয়ে দিলেও সবাই কিন্তু হাসবে না। যা ভোগার ভুগতে হবে তোমার ছেলেকে। তাই বলছি সময় থাকতে ছেলেকে সামলাও, নাহলে পরে কিন্তু বড় ঘা খাবে। হ্যাঁ গো, অনেকদিন থেকেই ভেবেছি তোমাকে কথাখানা শুধোই। তা আজ যখন তুমি তুললেই কথাটা, মেয়েটা পাস দেবার পর চাটুজ্জে গিন্নির কাছে আমি একবার কথাটা পেরে দেখব। কি কথা? শুনি আর বকুল যদি, ও মেয়ে যদি আমার ঘরে আসে, আমার ছেলেটা বড় সুখী হবে। মেয়েটা যেন সাক্ষাৎ লক্ষ্মী, দেখছি তো সেই ছোট্টবেলা থেকে। আর দুজনকে মানাবেও বেশ। হ্যাঁ গো। বোঝো কাণ্ড। একে যুক্তির কথা কি বোঝাবো আমি? বললাম ছেলের পড়াতে যাওয়া আটকাতে, তা উনি ওকে ছাদনা তলায় পাঠিয়ে দিলেন। বলি এরপর যখন লোকে অকথা কুকথা রটাবে তখন? রটালে রটাবে, লোকে যেন এমনি এমনি কারো নামে কিছু রটায় না। আর লোকে কি রটাবে তা নিয়ে ভাবতে বসে আমি এমন একখানা সম্বন্ধ হাতছাড়া করব? অমন মেয়ে তুমি কটা পাবে শুনি? আরে বাবু রোসো রোসো, এমন তেড়ে ফুঁড়ে উঠছো যেন কালই পাকা কথা বলতে চলে যাবে। সময় আসুক তখন দেখা যাবে। দেখো তখন যেন আবার বেঁকে বসো না। বোঝো কাণ্ড। একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওই যারা ছোড়া আসছে না পিসিকে পড়াতে। ছোড়া কোথায়? তো সুনীল মাল কাকা। হ্যাঁ সাথে কাকা কাকা জাগে যাক, ওখানে যা। ওখানে কেন যাবো? ওখানে তোরা পড়ছে। আমি বলছি তাই যাবে। ওখানে গিয়ে কি করবো? নজর রাখবে। কিসের উপর নজর রাখবো? ছড়ার পর বুঝলি কিনা? কিভাবে নজর রাখবো? ঘরে বসে থাকবি। যদি ওরা জিজ্ঞেস করে কি করছিস ঘরে, বানিয়ে কিছু একটা বলে দিবি।
কিন্তু একদম ওখান থেকে নড়বি না, বাবারই থাকবি। তুমি তাহলে কি দেবে দাদু? দেবো মানে? বাহ, আমরা যে তোমার কাজ করে দিচ্ছি, তুমি আমাদের কিছু দেবে না? কি চাই? আমার ঘুড়ি লাটা চাই, অনেক ঘুড়ি। আমার গুলি। ঠিক আছে ঠিক আছে, হবে কথা না। যাও না, যাও যাও যাও। চশঙ্কর বাপ এলে চশঙ্কর ছেলে, কোনো কিছু করার আগে চাই। রাঘব কত দেরি আর? হয়ে গেছে। এই নিয়ে 3 বার শুনলাম কথাটা। 3টে অঙ্ক করতে এতক্ষণ লাগে নাকি? দে খাতা দে। একটুখানি। খাতাটা দে বকুল। কি হলো বলছি, খাতাটা দে। শেষের অঙ্কটা হয়নি। খুব ভালো হয়েছে। প্রথমটাই ভুল। কি করেছিস দেখ, এদিকে তাকা, যোগ ভুল করেছিস। কেয়ারলেস মিস্টেক। শুধু এইটুকু একটা ভুলের জন্য 10টা নম্বর কাটা। পরেরটা ঠিক, আর তারপরেরটা শেষই হয়নি। 30-এ 10, 33%। কি করে হবে? এমন না যে তুই পারতিস না, একটু মন দিলেই 33টা 67 হয়ে যেত। সেইটা হলে কি তোমাকে এখানে আসতে হতো নাকি? 67 হলে কোনো সমস্যা ছিল নাকি? ওইটা অনেকক্ষণ ধরে পড়ে আছে। আবার হাতের সামনে গরম পারিশ্রমিক। শোন, খুড়িমাকে গিয়ে ভালো করে বোঝা, এইটা বন্ধ না হলে আমি কিন্তু পালাবো। সে অঙ্কে 33 হোক কি 30। সে তুমি নিজেই মাকে বলো। কিরে, তোরাও কি পড়তে বসবি নাকি? না না না, আমরা পড়বো না। কেন না কেন? যা, চট করে গিয়ে দুজনে বই খাতা নিয়ে চলে যা। কেন? আমরা কেন পড়তে বসবো? আমরা কি ছোট বিষয়ের মতো ফেল করি নাকি? কথা বলে ঠিক আছে, যদি এখন না পড়িস তাহলে এখন এখান থেকে যা। আমার পড়ানো হয়ে গেলে আমি তোদের সঙ্গে খেলবো। আমরা এখানেই থাকবো। ঠাকুর দেবতাদের নজর রাখতে বলেছে। নজর রাখ? কিসের ওপর? তোমার উপর। তুমি কোনো বাড়াবাড়ি করছো কিনা দেখতে বলেছে।
বাবা, অঙ্ক আর ইঞ্জিনিয়ারিং মধ্যে এমন কি রসের কথা আছে গো যে বাড়ি কাঁপিয়ে হাসতে হবে? পড়াতে এসেছে না রসের গপ্প করতে এসেছে? বাড়িতে যে বাবা রয়েছেন, কোনো ভয় ডর আছে? লাজ লজ্জাও নেই। কেন হাসতে গেলে বুঝি লাজ লজ্জা থাকতে হয়? সে কোনো হাসির কথা হয়েছে তাই ওরা হাসছে। আর যে যত প্রাণ খুলে হাসতে পারে সে তত দরাজ মনের মানুষ, বুঝলি? হ্যাঁ, তা তো বটেই, দরাজ মনের মানুষ। নইলে ওরকম মায়ের ডাকে মেয়েকে উদ্ধার করতে ছুটে আসে? দরাজ মন না থাকলে এমন সমাজ সেবা কেউ করতে পারে না। এখন সেই দরাজ মনে কার ঠাঁই হয় সেটাই দেখো। তাতে মন্দ কি? অবাক করলে তুমি। ওই হাসি যেদিন বাড়ির লোকের কান্না হয়ে বেরোবে সেদিন বুঝবে মন্দ কি। এখন রঙ্গ দেখছি, তখন তামাশা। আমার কথা তো কেউ গ্রাহ্যই করে না। কিছু বলতে গেলে উল্টে খারাপ হয়ে যাবে, মায়ের মেয়ের পড়া শত্রুর হয়ে যাবে। মায়ের মাথা খারাপ হয়েছে, সংসারে তাকে কেউ আটকাবার না। তোমার তো খুব দরদ ননদের উপর, দেখো এরপর পাড়ার লোকে টিটকিরি দেবে। কোথায় মুখ লুকোবে? কেন টিটকিরি দেবে? বাড়ির মেয়েকে কেউ পড়াতে আসছে এমন ঘটনা তো এই পাড়ায় প্রথম করছে। এই পাড়ায় তো বকুলের বয়সী অনেক মেয়ে আছে, তারা সবাই স্কুল কলেজে যায়। ওই তো দত্ত বাড়ির মঞ্জুরি, তাকেও তো বাড়িতে মাস্টার পড়াতে আসে। তার মাস্টারও যথেষ্ট কম বয়সী। কই, তাতে তো তার পড়াটা আটকাচ্ছে না। তোমারও যেরকম কথা, কিসের সঙ্গে কিসের তুলনা? মঞ্জুরি আর আমাদের বকুল এক হলো? কাকের সঙ্গে ময়ূরের কখনো তুলনা চলে? তার দিকে তো কেউ একবার দেখলে দুবার ফিরে তাকাবে না। আমাদের বকুলটা তো তেমন নয়, দেখতে শুনতে বলতে নেই। তাছাড়া দিদি, বকুলের যে সুনির্মলের ওপর ঢলানি আছে সেটা তুমি জানো না? একা সেজে থাকো, আজ থেকে তো নয়, বিয়ে হয়ে এসতো তেমন কি দেখে আসছে। বাড়ির পাঁচিলের পাশে ওই পেছনে গাছতলায় বসে গল্প, একে তোমাদের চোখে পড়ে না? তোমরা কি চোখে ফুলিয়েতে বসে আছো না? এত কি গল্প? ওই বয়সী দুটো ছেলে মেয়ে, কিসের এত পিড়ি? এসব কি বোঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করে থাকো? না বুঝলি, অত বাকি চুরির কথা আমি বুঝতেও পারি। এই ছেলে মেয়ে দুটোকে আমি চোখের সামনে ছোট থেকে বড় হতে দেখেছি, তাদের সম্পর্কে যদি আমরা বাড়ির লোকেরাই অকথা কুকথা বলি তাহলে পাড়ার লোকেদের বলতে আর বাধাটা কোথায়? আমি বিয়ে হয়ে এসে থেকে বকুলকে দেখছি, বকুল আমার চোখের সামনে ছোট থেকে বড় হয়েছে, ওর মনে কোনো পাপ নেই। ওই ধরেই বসে থাকো। তোমার আহ্লাদি ননদ যেদিন এই অপকর্মটি করবে সেদিন কপাল চাপড়েও আর কোনো উপায় থাকবে না। কেউ যদি এসব বুঝেও না বোঝার ভান করে, কেউ যদি বলে যে দোষের কিছু নেই, তাহলে বুঝতে হবে তার মাথায় অন্য কিছু আছে। সবাই মিলে মেয়েটার পিছনে লেগেছে, এই আছিলায় পড়ানা বন্ধ করে দেয়। মা নিশ্চয়ই সব সামলে নেবে, পড়া কিছুতেই বন্ধ হতে দেবে না, কিছুতেই না। ওকে নিয়ে বসেছিলি কেন? মা, তুমি সুনির্মলদাকে বলে দাও, তাকে এই বাড়িতে আসতে মানা করে দাও তুমি। সুনির্মল কিছু করেছে তাকে? না, ও কিছু সুনির্মলদা কিছু বলবে না, তবে
তবে আমার ভারী খারাপ লাগে। আমার জন্য এই বাড়িতে এসে তাকে অপমান সইতে হবে কেন? সে তাকে যা বলার আমি বলবো, তুই এসব নিয়ে ভাবিস না, কেবল তোর লক্ষ্যটা মাথার মধ্যে রাখ। যা ভাবার মা ভাববে, মার উপর ভরসা রাখ। তুই যতবার ভেঙে পড়বি ততবার আমি একই কথা কই, শক্ত হ। দেখ, তোর সামনে যে বিরাট জগৎখানা দাঁড়িয়ে আছে, সেখানে পৌঁছাবার পথে ছোট ছোট বাধা, অপমান সে তো আসবে। তা বলে তুই যদি সেগুলোই মনের মধ্যে রেখে বসে থাকিস, তবে তো সেই নিচুতা, সেই ক্ষুদ্রতা তার মধ্যে ক্রমে তলিয়ে যেতে হয় মা। এই যে চোরা বালির মতো কে এড়িয়ে পেরিয়ে যেতে হয়, নইলে এটা যে টেনে নেয়, নিঃশ্বাস বন্ধ করে তলিয়ে দেয়। বুক, তুই এড়িয়ে যাইস, এড়িয়ে যা। খারাপ লেগেছে বাবা অমন করেছে বলে। সুনির্মলের উপর আমার অনেক ভরসা। মা, আমি যদি ভালোভাবে পাশ করতে পারি, আমার একটা কথা রাখবে? কি কথা বল? না, এখন বলবো না। তোমার সামনে যদি আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি, তবেই বলবো। সেদিন তুই যা কইবি তাই শুনবো।